তো গাইস আমাকে অনেকদিন ধরে কমেন্ট করেছিলেন যে ভাই আমরা ইউটিউবের আই বাটন এবং ইন্ড স্ক্রিনে কীভাবে আমাদের ভিডিওর লিঙ্কটা অর্থাৎ আমাদের ভিডিওটা পিন করে দিয়ে দেবো। তো যাই হোক গাইস আমরা আজকের ভিডিওতে সেটাই দেখতে চলেছি। স্পেশালি আজকের ভিডিওটা আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যই, বিকজ আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি যে কীভাবে আমাদের ইউটিউব ভিডিওর আই বাটন এবং ইন্ড স্ক্রিনের ভিডিওটার লিঙ্ক আমরা দেবো অথবা আমরা নিজেদের ভিডিওটা দেবো। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো গাইস আজকের ভিডিওটা টাইটেল অ্যান্ড থাম্বনেল দিয়ে কিন্তু অলরেডি বুঝেই গেছেন। তো যাই হোক আমাদের চ্যানেলটি যারা নতুন দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ বাংলা থেকে আমরা ইউটিউব রিলেটেড এবং বিভিন্ন টেক রিলেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়। তো অবশ্যই কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারে অ্যাড হয়ে যাবেন। তো আর কোনো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো আমরা শুরুতেই আমাদের ফায়ারফক্স ব্রাউজারে আমরা চয়েস করে নিচ্ছি, বিকজ আমরা যদি গুগল ক্রোম থেকে নিয়ে নেই তাহলে কিন্তু আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় ইউটিউবের আসলে স্টুডিওর ওয়েব পেজে যেতে। তো গাইস আমরা যদি ইউটিউব ভিডিও এসইও করতে চাই তার জন্য কিন্তু আমাদের ওয়েব ব্রাউজারে যেতে হবে, অর্থাৎ ইউটিউব স্টুডিওর ওয়েব পেজে যেতে হবে। তো তার জন্য কিন্তু গুগল ক্রোম থেকে যেতে অনেকটাই প্রবলেম হয়, এই জন্য আমি ফায়ারফক্স থেকে যাচ্ছি আর কি। বিকজ ফায়ারফক্স থেকে গেলে কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। আমরা যদি এখানে ফায়ারফক্সে আসার পর আমরা জাস্ট গুগল প্লে স্টোর থেকে ফায়ারফক্সটা ডাউনলোড করে নেব, ঠিক আছে? সিম্পলি আমরা পেয়ে যাব। তো আমরা ইউটিউব লিখে সার্চ করবো, ইউটিউব লিখে সার্চ করলে কিন্তু আমাদের এই ইউটিউবের ওয়েব ব্রাউজার আসলে ভিউ হয়ে যাবে। কিন্তু আমরা যদি ক্রোম থেকে এই ইউটিউবে ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে ইউটিউব অ্যাপ্লিকেশনে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে? তো বাই দ্য ওয়ে ওইটা থেকেও হয়, কিন্তু আমি ওইটার ওই ঝামেলাতে আপনাদেরকে নিয়ে যাইলাম না। তো আমি সরাসরি এখানে ফায়ারফক্সের ওয়েব ব্রাউজার থেকে আমি ইউটিউবে চলে আসলাম। দেন নিচে আমরা দেখতে পারবো এখানে 3 ডট মেনু আছে, ঠিক আছে? এই যে এখানে 3 ডট মেনু আছে, এখান থেকে আমরা জাস্ট এই 3 ডট মেনুতে ক্লিক করবো। দেন আমরা এখান থেকে ডেস্কটপ ভার্সনটা করে নেবো, ঠিক আছে? এই যে আমরা ডেস্কটপ ভার্সন এখানে দেখতে পারতেছেন, এই ডেস্কটপ সাইটটা আমরা করে নেবো, ঠিক আছে? ডেস্কটপ সাইটটা করে নিলে আমাদের এই ফোনটা কিন্তু অনেকটাই ডেস্কটপের মতো হয়ে যাবে। এখানে একটু লোড নেবে, তো লোড নেওয়ার পর আমরা জাস্ট ওপরের আইকনে ক্লিক করবো, ঠিক আছে? এই যে তো গাইস আমরা এখানে আসার পর জাস্ট ওপরের কর্নারে দেখবো যে এখানে আমাদের চ্যানেলের লোগোটা থাকবে অথবা এখানে অন্য কোনো আইকন থাকতে পারে। তো এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন, দেন আপনাদের চ্যানেলের জিমেইল দিয়ে এখানে জাস্ট আপনাদের চ্যানেলটাকে লগ ইন করে নেবেন, ঠিক আছে? এখানে লগ ইন করার পর আপনারা এখানে দেখতে পারবেন এখানে ইউটিউব স্টুডিও নামে যে অপশনটা আছে এইখানে আমরা ক্লিক করবো, ঠিক আছে? তো ইউটিউব স্টুডিওতে আমরা ক্লিক করলে আমরা এখানে কিন্তু আমরা ইউটিউব স্টুডিওর যে ওয়েব ব্রাউজার ওয়েব ভিউটা সেটা কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে? আর বাই দ্য ওয়ে এটা যদি আমরা ক্রোম থেকে করতে চাই তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম হয়, সেটা কিন্তু অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি। তো যাই হোক আমরা এখান থেকে কিন্তু ইউটিউব স্টুডিওর ওয়েব ব্রাউজার চলে আসলাম। তো এখানে আসার পর আমি একটু জুম করতেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো এখানে আসার পর এই যে কন্টেন্টে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে কন্টেন্টে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? তো গাইস আমরা এখানে কন্টেন্টে ক্লিক করার পর জাস্ট আপনারা কোন ভিডিওর আই বাটন সেট আপ করতে যাচ্ছেন বা কোন ভিডিওর আপনারা ইন্ড স্ক্রিন সেট আপ করতে যাচ্ছেন সেই ভিডিওতে ক্লিক করবেন, ঠিক আছে? তো এখানে আমি ফার্স্ট ভিডিওটাতেই আমি ক্লিক করতেছি। তো ফার্স্ট ভিডিওর আমি পেন বাটনে ক্লিক করলাম। তো গাইস আমরা এখানে কোথায় কিভাবে চলে আসলাম সেটা কিন্তু আপনারা দেখতেই পারলেন, আপনাদের সামনে সব কিছু ক্লিক করা হলো। তো তারপর আমরা এখানে ওয়েব ব্রাউজার এবং ওয়েব ভিউ থেকেই শুধুমাত্র এটা পসিবল, এটা কিন্তু ইউটিউব স্টুডিও অ্যাপস থেকে মানে পসিবল না আর কি। তো এখানে আসার পর জাস্ট আপনারা কি করবেন, এই যে ডান সাইডে আপনারা একটু জুম করলে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু ইন্ড স্ক্রিন এবং নিচে কিন্তু কার্ড অপশনটা চলে আসছে, ঠিক আছে? তো এখানে এই যে ইন্ড স্ক্রিন দেখতে পারতেছেন, দেন এখানে কিন্তু কার্ড আছে। তো ইন্ড স্ক্রিনটা হচ্ছে ভিডিওর শেষে যে দুইটা ভিডিও অথবা সাবস্ক্রাইবের যে বাটনটা দেখতে পারেন সেইটা কিন্তু এখানে দেখা যায়, ঠিক আছে? যেটা আমি অ্যাড করে রাখছি, এই যে দেখেন এখানে কিন্তু আমার ইন্ড স্ক্রিনের যে ভিডিওটার লিঙ্ক সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আর কি। তো গাইস দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনারা যে কোনো একটা ভিডিওর ইন্ড স্ক্রিনে আপনি অ্যাড করতে পারেন। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? আমি এটা ডিলিট করে দিয়ে আমি এখানে অন্য একটা অ্যাড করার চেষ্টা করব, ঠিক আছে? তো এটা আমরা ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে এই যে প্লাস আইকনে দেখতে পারবো, এখানে এই যে এলিমেন্ট এখানে ক্লিক করবো, ঠিক আছে? তো এখানে আমরা ক্লিক করার পর দেন আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোর ভিতরে আপনি কোন ভিডিওটা আপনাদের ইন্ড স্ক্রিনে অ্যাড করতে যাচ্ছেন সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখানে সেভে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে আপনারা সেভ দেখতে পারতেছেন, এই সেভে আপনারা ক্লিক করবেন। আমি সেভ করতেছি না, বিকজ আমি অলরেডি কিন্তু এটা মানে ইন্ড স্ক্রিনে ভিডিওটা সেট আপ করে রাখছি, তো এই জন্য আমি আর সেভ করতেছি না, আমি বের হয়ে আসলাম। তো আমাদের অনেকেই কোশ্চেন করেছিলেন যে আই বাটন, অর্থাৎ আমরা ভিডিও দেখতে দেখতে ওপরে বাটন থেকে একটা ভিডিওর লিঙ্ক চলে আসে, তো সেইটা আমরা কীভাবে দেবো সেটা কিন্তু এই যে কার্ড যে অপশনটা দেখতে পারতেছেন আই কার্ড আর কি, তো এটা হচ্ছে আই বাটন সেই ভিডিও। তো গাইস আমরা আই বাটনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। তো অলরেডি আমার ভিডিও সেট আপ করা আছে, অর্থাৎ আই বাটনে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, এই জন্য কিন্তু এটা দেখতে পারতেছেন। এই যে অপশনগুলো দেখতে পারতেছেন, আমি জুম করে দেখাচ্ছি, এই যে অপশনগুলো দেখতে পারতেছেন একটা একটা, এগুলো কিন্তু আমার সেট আপ করা আছে, ঠিক আছে? এইগুলো কিন্তু আমার সেট আপ করা আছে, যেগুলো দেখতে পারতেছেন এইগুলো কিন্তু আমার সেট আপ করা আছে আই বাটনে। তো এইটা জাস্ট করার জন্য ওই একই সিস্টেম, জাস্ট আপনারা এখানে যান, তাহলে আপনারা জাস্ট এখানে এই যে মার্কটা এখানে রাখবেন, দেন ওপরে দেখতে পারবেন কার্ড লেখা আছে, ঠিক আছে? আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে এখানে কার্ড দেখতে পারতেছেন, এই অ্যাড কার্ডে ক্লিক করবেন, ঠিক আছে? অ্যাড কার্ডে ক্লিক করার পর আপনি কি অ্যাড
করতে চাচ্ছেন, ভিডিও অ্যাড করতে চাচ্ছেন, প্লেয়ার লিস্ট, চ্যানেল নাকি লিঙ্ক, ঠিক আছে। এখানে আমি ভিডিওতে ক্লিক করলাম। তো এখানে আসার পর জাস্ট আপনারা দেখতে পারবেন আপনার চ্যানেলে কোনো ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা অ্যাড করতে পারবেন। আমি যদি সাপোজ ধরেন এখানে যে কোনো একটা আমি ভিডিওতে ক্লিক করি তাহলে কিন্তু সেখানে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে আমার ভিডিওর লিঙ্কটা অ্যাড করবো না, আমি অন্য একটা চ্যানেলের ভিডিওর লিঙ্ক আমি এখানে অ্যাড করে দেখাবো। তো তার জন্য আমি প্রথমে আমার অন্য ভিডিও আমি লিঙ্ক এখান থেকে কপি করে নেবো, আমার অন্য একটা চ্যানেলে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের টিউববাংলা 2.0। তো এখানে আসার পর আমি জাস্ট এখানে একটা ভিডিওর লিঙ্ক আমি কপি করে নিয়ে নেবো। তো এই যে এখানে দেখতে পারতেছেন আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখেন এনি ভিডিও অন ইউটিউব, ঠিক আছে, এখানে লেখাই কিন্তু আছে, দেখেন এনি ভিডিও অন ইউটিউব, এখানে আমরা ক্লিক করবো, ঠিক আছে। এখানে ক্লিক করার পর জাস্ট আমরা আমাদের যে লিঙ্কটা আমাদের আছে ওই লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করার পর নিচে কিন্তু আমাদের ওই ভিডিওটা চলে আসবে, দেখেন ওই ভিডিওটা কিন্তু চলে আসছে। এখানে আমরা ভিডিওটাতে ক্লিক করলেই আমাদের ওই ভিডিওটা কিন্তু এই ভিডিওর মানে আই বাটনটা কিন্তু সেট আপ হয়ে যাবে আর কি। আমি কিন্তু নিজেও অনেক সময় আপনাদেরকে বলি যে ভাইয়া আপনারা এই ভিডিওটার প্রথম দিকে যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের ওই ভিডিওটা দেখতে পারেন, ওই ভিডিওটা আমার আই বাটনে দেওয়া আছে, ঠিক আছে। তো এরকমভাবে আমাদের আই বাটনটা কিন্তু আমি সেট আপ করে নিই, ঠিক আছে। তো এখানে আই বাটনে সেট আপ করার পর আমি জাস্ট এখানে আমি কিন্তু সেভে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের আই বাটনটা সেট আপ হয়ে যাবে। বাই দ্য ওয়ে আপনারা কোন ভিডিওটা আপনারা সেট আপ করতে চাচ্ছেন এখানে আমি আশা করতেছি যে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। তো আমি সেভ করতেছি না, আমার সব কিছু সেট আপ করা আছে। তো এখানে আমি এক্সচেঞ্জে ক্লিক করতেছি। তো গাইস এইভাবে আপনাদের এন্ড স্ক্রিন এবং আই বাটন আপনারা সেট আপ করতে পারবেন। আর বাই দ্য ওয়ে আপনারা যদি ইউটিউব রিলেটেড ভিডিও যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোন টপিকে ভিডিও চাচ্ছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আসবো নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মোমেন্টে। অবশ্যই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।